ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে বাংলাদেশের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একই মাঠে দেখা যেতে পারে হামজা চৌধুরী, সমিত সোমদের। আর অন্য প্রান্তে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা আর ব্রাজিলের তারকা ফুটবলাররা। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাংলাদেশের সামনে এখন এমনই এক বড় সুযোগ তৈরি হয়েছে। ভারতকে খেলার প্রস্তাব দেওয়ার পর এবার বাংলাদেশের সঙ্গেও প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা করছে ব্রাজিল। আর ম্যাচটি হলে সেটি হতে পারে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় ম্যাচ। বিশ্বকাপের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পরিকল্পনায় ব্রাজিল এশিয়ার কয়েকটি দলের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। সেই তালিকায় ভারত ও বাংলাদেশের নামও সামনে এসেছে। ভারতের সঙ্গে ম্যাচের সম্ভাবনা তৈরি হওয়ার পর এশিয়ান কাপের সমীকরণেও পরিবর্তন আসে, আর সেই সুযোগে বাংলাদেশের সামনে খুলে যায় আরও বড় দরজা। আলোচনায় থাকা সূচি অনুযায়ী এশিয়ান কাপ শেষ হওয়ার পরপরই ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। এশিয়ান কাপ শেষ হবে 4 অক্টোবর, এরপর 5 অথবা 6 অক্টোবর বাংলাদেশকে নিয়ে ম্যাচ খেলার প্রস্তাব রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সবকিছু চূড়ান্ত হলে অক্টোবরের শুরুতেই ফুটবল প্রেমীরা দেখতে পারেন এক অবিশ্বাস্য লড়াই। একপাশে বাংলাদেশের লাল সবুজ জার্সি, অন্য পাশে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি। মাঠে বাংলাদেশের হয়ে থাকবেন হামজা চৌধুরীর মতো পরিচিত মুখ, সঙ্গে প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়ার পরিকল্পনাও চলছে। আর ব্রাজিলের দলে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা কিংবা অন্য তারকাদের মুখোমুখি হওয়ার সুযোগ পেতে পারেন বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশের জন্য এটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বিশাল সুযোগ। তবে এখনও ম্যাচটি চূড়ান্ত হয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুগ হতে পারে এক নতুন অধ্যায়। আপনাদের কি মনে হয়, এই মুহূর্তে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলে বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে? মতামত জানিয়ে দিন কমেন্টে।